মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হচ্ছে দেশ। ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতেই হয়েছে ২৪-এর অভ্যুত্থান। সাভারের স্মৃতিসৌধ থেকে ফিরে মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানাতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালামের পাশাপাশি বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। ঠিক ১৫ মিনিট পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনম্র চিত্তে জানান ফুলের শ্রদ্ধা। এ সময় উপস্থিত বিশিষ্টজন, বিদেশি কূটনীতিক ও উপদেষ্টাদের সাথে করমর্দন করেন প্রধান উপদেষ্টা। এরপরই স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা পরিষদ ও বিদেশি কূটনীতিবিদরাও শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ সুখী সমৃদ্ধ। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আশা, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, গেল ১.৫ দশকের স্বৈরশাসন দেশের স্বাধীনতাকে বিপন্ন করে গেছে। এই স্বাধীনতা রক্ষায় ২৪-এ আবার রক্ত দিয়েছে জনতা। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে আজ থেকে ঠিক ৫৫ বছর আগে এই দিনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। কিন্তু গত ৫৫ বছরের যে রাজনৈতিক ইতিহাস, তাতে প্রশ্ন জাগাই স্বাভাবিক, কতটুকুন অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।